ওই জায়গাটার মধ্যে রহমতের ফেরেশতা দিয়া এরকম বেষ্টন করে ফেলবে। আল্লাহর নবী বলেন, এক ফেরেশতার কাঁধের মধ্যে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধের মধ্যে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধের মধ্যে আরেক ফেরেশতা, এইরকম ভাবে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যায় পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওগো রব, গোয়ারি চকিদার টেক বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হইতেছে, সেখানে তোমার দেওয়া নিয়ামতের কথা চলতেছিল। আল্লাহ বলেন, তারা কি কখনো জান্নাত দেখছে নাকি? বলে যে না। তারা কি জাহান্নাম দেখছে? বলে না। তাহলে তারা কি নিয়ে এত সুন্দর আলোচনা করে? আল্লাহর পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে তারা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পেয়েছে, এই কারণেই তারা জান্নাতের মধ্যে যেতে চায় আর তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দল, যেই মানুষগুলো রাত্রে না ঘুমাইয়া ওই মজলিসের মধ্যে বসে রইল রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, এই মানুষগুলোকে ধরে 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 আমি বিনা হিসাবে ওদেরকে আমি জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, আমার মালিকের কত মায়া, যে মায়ার কারণে তাকে দেখেন মহল্লার মধ্যে কম মানুষ নাই, ঘরের মধ্যে কম মানুষ নাই, ওই জায়গা থেকে দেখেন একজন দুইজন করে এক ঘর থেকে যাচাই করে বাছাই করে একজন একজন করে আনছেন। আর কত মানুষ এরকম বাহিরের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বান্দাদেরকে ধরে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আজ আছি কাল থাকবো না। একটু তাকায় দেখেন আমাদের সমবয়সী কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাদের ছোট ছোট ভাই বেড়াদার গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের জুনিয়র মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, বয়সটা অল্প হইতে পারে, বয়সটা অল্প হইতে পারে, আমি আল্লাহর রহমতে এতগুলো মানুষের গোসল দিয়েছি এই দুইটা হাতে, এতগুলো মানুষের গোসল দিয়েছি এই দুইটা হাত দিয়া, এতগুলো মানুষের জানাজা পড়াইছি এই বয়সে। আমার আল্লাহ ভালো জানেন, এই যে গোসল দিলাম, জানাজা পড়াইলাম, এই জানাজার মধ্যে আমি ওয়াহিদুল আলমবাসীকে শিক্ষা দেওয়া উচিত। তোমার সময়টাও হয়তো এই তো সামনে চলে আসছে, কিন্তু কখন চলে আসছে তুমি বলতে পারবা না। ও বাবা, আপনার সামনেই তো আপনার নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার সামনেই তো আপনার সন্তানটা বিদায় হয়ে গেছে, আপনার সামনে আপনার ভাইটা বিদায় হয়ে গেছে, আপনার সামনেই তো আপনার বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, আপনার আমার হায়াত কতটুক, আমি আর আপনি কতদিন বাঁচবো? আমার মালিক, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। সবাই জুড়ে চিল্লায় বলেন তো কে জানে? আরো জোরে বলেন তো দেখি কে জানে? হায়াতের মালিক কে?
মৌতের মালিক কে? আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইয়া বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে এবং জিন জাতিকে পাঠাইয়া বলেছেন, দুনিয়ার জমিনে ইবাদত করার জায়গা, তোমরা দুনিয়ার জমিনে ইবাদত করবা। এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা গো, এই যে আপনারা এখানে বসছেন, আপনার শক্তির কারণে এখানে বসতে পারেন নাই, বরঞ্চ মালিক পছন্দ করে আপনাকে এখানে বসাইছে। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, অনেক অন্যায় করেছি গো আল্লাহ, অনেক গুনাহ করেছি। রাতের অন্ধকার, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, ওই রাতের অন্ধকারের মধ্যে আমি গুনাহ করেছি। কিন্তু মালিক কেউ না দেখলে কি হবে গো মালিক, তুমি তো দেখেছ। কত মানুষকে মারলাম, কত মানুষকে অন্ধকারের মধ্যে খুন করে ফেললাম, কিন্তু কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই। মালিক তুমি দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন যে যদি যাররা থেকে যাররা তুমি একটা নেকির কাজ করো, রাত্রে বেলা তুমি ঘুম থেকে উঠিয়া তোমার বিবি ঘুমাইতেছে, তোমার সন্তানও ঘুমাইতেছে, এই সন্তানকে এই বিবিকে তুমি রাখিয়া তুমি আস্তে করে তুমি উঠে এই শীতের রাত্রিতে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করলা। এই তাহাজ্জুদের নামাজটা আদায় করিয়া মালিকের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলাম। মালিককে বললাম, মালিক একটু তাকায়া দেখো, আমার বিবিও ঘুমায়, আমার সন্তানও ঘুমায়। ও মালিক, কোন পাখিরও আওয়াজ পাওয়া যায় না, কোন পাখিরও কেচর মেচুর কোনো আওয়াজ নাই। বাগিরে পাশের রুমে মা বাবা শুয়ে আছে, তাদেরও কোনো আওয়াজ নাই। ও মালিক, তুমি আমাকে কত সুন্দর করে ঘুম থেকে জাগাইয়া তুমি ওযু বানাইয়া তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়াইলা। আল্লাহ তুমি অবশ্যই তুমি আমার গুনাহ মাফ করার জন্য উঠাইছো, অবশ্যই তুমি আমাকে পছন্দ করে তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়াইছো। নয়তো এমন তো মানুষ আছে গভীর রাতে উঠিয়া চুরি করতে যায়, গভীর রাত্রে উঠিয়া ডাকাতি করতে যায়, কিন্তু মালিক তুমি আমাকে চুরিতে নেও নাই, ডাকাতিতে নেও নাই। তুমি আমাকে দয়া করে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া তুমি আমারে তোমার দরবারে তুমি আমাকে কবুল করে নিছো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজ মরিয়া দেখো, যেই বিবিটা আমার সাথে বিবাহের পর থেকে নিয়ে আজ পর্যন্ত থাকতে ভয় পাই নাই, একদিন কাছে না থাকলেই সে বারবার আমাকে স্মরণ করে। কিন্তু তাকে দেখেন, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, এই বিবিকে আর আমাকে যদি এক ঘরে রাখা হয়, বিবি বলবে আমি এই ঘরে থাকবো না, আমার ভয় লাগে বিবি ওই দিনই আমার থেকে আলাদা হয়ে যাবে।
সন্তানও আমার থেকে আলাদা হয়ে যাবে, মা বাবাও আমার থেকে আলাদা হয়ে যাবে। যে বন্ধু যে বান্ধবগুলো আমার সাথে সঙ্গ দিত, ওই বন্ধু বান্ধবগুলো আমার থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমার থেকে আলাদা হয়ে যাবে। যে ভাইয়ের জন্য তুমি কত কিছুই না করলা, যে ভাইয়ের জন্য তুমি কত স্যাক্রিফাইস করলা, কত কিছু করলা, সেই ভাইটা তোমার থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবা থেকে আলাদা হয়ে যাবে। ও যুবক, ও যুবক, ভালো করে শুনে নাও। ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পথ হয়ে গেছে। হয়তো আর কয়দিন বাঁচবো জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আয়াত নাযিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাবা তোমার মা, যে বাবা যে মা নাকি তোমার এখন 40 বছর 50 বছর হয়ে গেছে, তোমার মা তোমার বাবার বয়স হয়ে গেছে হয়তো 70 থেকে 80 বছর। ওই মা ওই বাবা এখনো বলে, বাবা আমার জীবন যে কয়দিন আছে কয়দিন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার একটা বিপদ হয়ে গেলে, তোমার একটা বালা মুসিবত হয়ে গেলে, তোমার একটা বালা মুসিবত হয়ে গেলে তোমার মা পাগলের মতো দৌড়ে যায়, আমার সন্তানের জানে কি হইল। রাস্তার মধ্যে মা কান্নাকাটি করে আর বলে, আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও গো আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার হায়াত দিয়া কইল আমার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও। ও মালিক, তুমি আমার সন্তানটাকে তুমি দুনিয়া থেকে নিও না। এইরকম ভাবে দোয়া করে, কিন্তু এই মা এই বাবাও কাল কিয়ামতের দিন চিনবে না, সন্তান চিনবে না। এই জন্য ভাইয়েরা আমার, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলেই তোমার থেকে দূরে চলে যাবে। সব মানুষগুলো তোমাকে একা রেখে ফেলে চলে যাবে। এই যে একটা রাত্র, এই যে একটা শীতের রাত্র, এই রাত্রের মধ্যেও যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষটাকে দেখবেন পাহারা দেওয়ার মতো কোনো লোক থাকে না, ভয় পায়। একজন দুইজন মানুষ এই লাশের পাশে থাকে, তারপরেও এই লোকটা বসে বসে সিগারেট টানে। এই লোকটা বসে বসে সিগারেট টানে কেন টানে? কয় আমার ভয় লাগে, আগুন কাছে থাকলে তো আর শয়তান আসতো না। ঠিক না বে ঠিক? আগুন কাছে থাকলে তো আর শয়তান আসতো না, এই জন্য এইটার মধ্যে বসে বসে সিগারেট টানে। মানুষের ভয় নাই, মানুষের ভয় নাই। এই যে মানুষ দেখেন যারা কবর খনন করে, এরাও বাসত্ব নামাজ পড়ে না, অথচ সে কবর খনন করে আরেকজনের জন্য গর্ত করে, নিজের গর্তের সামানা তৈরি করে না, নিজের গর্তের সামানা তৈরি করে না। তাহলে এখন বুঝেন আমরা কি কি মানুষ পেলাম। অথচ আমার কাজ ছিল, অথচ আমার কাজ ছিল যে আমি আমার কবরের সামানাগুলো আমি আগে তৈরি করব। মানুষ মারা গেলে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মানুষগুলো, যে সমস্ত মানুষগুলোর আমল ভালো হবে, ওই মানুষগুলোর মধ্যে শান্তিতে পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না।
ওই মানুষগুলো পৃথিবীর জমিনেও আনন্দ ফুর্তি করে, আখিরাতের জমিনেও আনন্দ ফুর্তি করে। আর যে মানুষগুলো দুনিয়ার মধ্যেই আকাম কুকাম করে, ওই মানুষগুলো কবরের মধ্যেও আযাব শুরু হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যে সমস্ত মানুষগুলো গুনাহ করবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একদম উলঙ্গ করে করে রাখবে, উলঙ্গ করে করে রাখবে। এই মানুষগুলো উলঙ্গ হয়ে হয়ে হাসরের মাঠের মধ্যে উঠবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা স্ত্রী বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, এই যে মানুষগুলো উলঙ্গ, নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আছে, এই নারী পুরুষ একসাথে যে উলঙ্গ হয়ে আছে, এদের কি কোনো লজ্জা লাগবে না? আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, যে অবস্থার মধ্যে কেউ কারোর দিকে তাকানোর কোনো সময় পাবে না। সবাই খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও দয়ার মালিক তুমি আমাকে বাঁচাও। সবাই শুধু খালি এই দোয়া করতে থাকবে, এই দোয়া করতে থাকবে। সবাই শুধু এই দোয়া করতে থাকবে। দুনিয়ার হায়াতটা যেমন সংকীর্ণ, আমার ওয়াজের সময়ও সংকীর্ণ হয়ে গেছে। আমার ওয়াজ আরো 1 ঘন্টা প্রায় চলতো, কিন্তু আমার সময় 8:30 পর্যন্ত হয়ে গেছে। ওয়াজও এখন গেলাম না, ওয়াজ কিন্তু আরো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠের মধ্যে মানুষগুলো, কাল কিয়ামতের মাঠের মধ্যে মালিককে বলবে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, এই যে দেখেন সূর্যটা, এই সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে। এটার হলো বৈজ্ঞানিকদের একটা মত, 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের সূর্য যদি এখন তাপ দেয়, জমিনের মধ্যে কোনো মানুষ ফসল ফলাইতে পারে না, সব মানুষ বেহুশ হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানের মধ্যে মালিক এই যে অর্ধ হাতের উপরে সূর্যটা এনে দিবে, এই অর্ধ হাতের উপরে সূর্য এনে দেওয়ার পরে সমস্ত মানুষগুলোর মাথাগুলো টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো বলবে আল্লাহ, এমন আযাব কবে আমি কখনো বুঝি নাই। এই যে মাথার মদকটা টকবক টকবক করতেছে রে মাওলা, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও। কত হাজার বছর দাঁড়ায় রইলাম, এর কোনো হিসাব নাই। আল্লাহ তুমি হয়তো আমাকে জান্নাত দিয়ে দাও, নয়তো তুমি জাহান্নাম দিয়ে দাও। হয়তো তুমি আমাকে জান্নাত দাও, নয়তো আমাকে জাহান্নাম দাও। ও ভাইয়ের আমার, একটা মানুষ কখন আল্লাহ তাআলার কাছে আযাব চাইতে পারে, আল্লাহ তুমি আমাকে আযাবে দিয়ে দাও, নয়তো তুমি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। কখন বলতে পারে? যখন নাকি মানুষটা আর সহ্য করতে পারে না, তখন মানুষগুলো খেলে দুলে এইরকম ভাবে চাইতে থাকবে। সমস্ত উম্মতে মুহাম্মাদের দল আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য দৌড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের শেষ একটা বিচারের জন্য তুমি আমাদেরকে সামনে নিয়ে যাও গো আল্লাহ। হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দাও, নয়তো আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম বারবার আরজ করতে থাকবি।
দেখবি আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হবে। আদম পয়গম্বরকে বলবে, ওগো আমাদের পিতা, দুনিয়ার মধ্যে অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক গো, মালিক আমাদেরকে শাস্তি দিয়েছে, আপনি আপনার সন্তানদের ব্যাপারে একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো জান্নাত দিয়ে দেয়, নয়তো জাহান্নাম দিয়ে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ